তো তোমার কটা প্রেম করছো এখন বর্তমানে? বর্তমানে আমার একটাও নেই, এখন আপাতত সিঙ্গেল আছি। তো বন্ধুরা ফাইনালি আমি কিন্তু চলে এসেছি সেই গ্রামের গল্পর স্টুডিওতে, মেন স্টুডিও। তো দেখতেই পাচ্ছ তোমরা, সুন্দর ডেকোরেশন করা আছে স্টুডিও। আর এই স্টুডিওতে এসে এসে আমার যেটা চোখে পড়লো, এই যে শুটিং স্পটে যাওয়ার জন্য টনি রেডি হয়ে গেছে। টনির গেটআপটা আজকে সেই লাগছে টনি। আরে না, আজকে কি ক্যারেক্টার আছে? গুন্ডা। গ্রামের গল্প টিভির মেন অ্যাক্টর, মানে নায়িকা হিসাবে যে কাজ করে, সেই হাসি কিন্তু আমার পাশে দাঁড়িয়ে আছে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আজকে আমি দাঁড়িয়ে আছি আমতলা। আপনারা আমরা দেখতেই পাচ্ছ, আমি এর আগে বলেছিলাম আমতলা এখন মিনি টালিগঞ্জ হয়ে গেছে। তো এর আগে তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম নাম্বার 1 গ্রামীণ টিভির বাড়িতে তোমরা কিভাবে গিয়েছিলে, আমি কিভাবে নিয়ে গিয়েছিলাম। আজকে তোমাদেরকে আরো একটা সেই টালিগঞ্জের সুপারস্টার, সেই সেলিম, মানে গ্রামের গল্প টিভির সেই সেলিমের বাড়িতে স্টুডিওতে যাব। এবং ওখান থেকে আমরা যদি না পাই স্টুডিওতে, তাহলে কোথায় আছে শুটিং স্পটে যদি দিয়ে গিয়ে থাকে, তাহলে সেখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা করাবো। এবং ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। এর আগের ভিডিও যদি তোমরা না দেখে থাকো, তাহলে এই চ্যানেলে ঢুকে রোশনদের গ্রামীণ নাম্বার 1 টিভির ভিডিওগুলো তোমরা দেখতে পারো। তো চলো বন্ধুরা, এখান থেকে শুরু করা যাক ভিডিও। তো বন্ধুরা, এটাই হচ্ছে সেই গ্রামের গল্প স্টুডিও। এখন বর্তমানে আমি দাঁড়িয়ে আছি, এদিকটা চলে যাচ্ছে আমতলা, এদিকটা চলে যাচ্ছে পাটিকা বাড়ি। আর এই গ্রামের গল্পর সামনে ঠিক হচ্ছে ধরমকাটা। এই যে ধরমকাটা, তোমরা যদি আমতলা নিমতলা বাস স্ট্যান্ড থেকে আসো, মাত্র 4 থেকে 5 মিনিট লাগবে এই গ্রামের গল্প স্টুডিওতে আসতে। ঠিক নিমতলা বাস স্ট্যান্ড থেকে টিভিএস শোরুম করে থেকে 100 মিটার দূরে এই গ্রামের গল্প স্টুডিও। দেখতে পাচ্ছ যে বিল্ডিংটা, এটাই সেই গ্রামের গল্পর স্টুডিও। এখন বর্তমানে এটা তারা এখন রেন্টে থাকে, তারা নিচতলায় রেন্টে থাকে। পিছনে দেখতেই পাচ্ছ সে বিশাল একটা বড় একটা স্টুডিও। এখন আমরা এই স্টুডিওর ভিতরে যাব এবং ভিতরে কোন কোন অ্যাক্টর আছে এবং কোন কোন ডাইরেক্টর আছে, সবার সঙ্গে তোমাদের সঙ্গে দেখা করে দেবো এবং কথা বলে দেবো। চলো ভিতরে যাওয়া যাক। তো বন্ধুরা ফাইনালি আমি কিন্তু চলে এসেছি সেই গ্রামের গল্পর স্টুডিওতে, মেন স্টুডিও। তো দেখতেই পাচ্ছ তোমরা, সুন্দর ডেকোরেশন করা আছে স্টুডিও। আর এই স্টুডিওতে এসে এসে আমার যেটা চোখে পড়লো, এই যে একটা হচ্ছে সিলভার প্লে বাটন, এপি বাংলা টিভি, এর একটা গল্পের, গ্রামের গল্পের একটা চ্যানেল। আর আরেকটা হচ্ছে সেই গ্রামের গল্পের প্লে বাটন, দেখতেই পাচ্ছ। এটা কিন্তু আমাদের স্বপ্ন। এই যে গ্রামের গল্প, এটা কিন্তু আমাদের স্বপ্ন। তো তোমাদেরকে একটু ভালো করে স্টুডিওটা ঘুরে দেখায়। এখানে একটা ভাইজান বসে আছে। ভাইজান, তোমার বাড়ি কোথায়? শিবনগরে। তুমি এডিটিং এর কাজ করো নাকি? এডিটের মধ্যে আছো তো। দেখতেই পাচ্ছ তোমরা, এখানে একজন এডিটিং করছে এবং আনিসুর আর বাবন শুটিং এ ব্যস্ত। তো আমরা স্টুডিওতে এসে একটু দেখা পেয়েছি, তারপর আবার শুটিং এ তারা চলে গিয়েছে। তো তোমাদেরকে শুটিং স্পটে নিয়ে যাব, তার আগে একটু স্টুডিওটা ঘুরে দেখায়। ফাইনালি কিন্তু আমি শুটিং স্পটে চলে এসেছি। আজকের শুটিং হচ্ছে আমতলা তেজপাতার পরে যে একটা ব্রিজ আছে, সেই ব্রিজে। দেখতেই পাচ্ছ এখানে এই যে ডাইরেক্টর, চ্যানেলের মালিক যেটাই বলো, আনিসুর, আমার ছোটবেলাকার বন্ধু। আর এই যে সব বাহিনী সব দাঁড়িয়ে আছে। আর ভিতরে আছে সেই হাসি, যে এই গ্রামের গল্প টিভির নায়িকা। আর এই পাশে আছে সেলিম। আমি সেলিমের সাথে একটু কথা বলে নেব। চলো বন্ধুরা, ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। খুবই সুন্দর এবং মজাদার হতে চলেছে এই ভিডিওটা। কি ব্যাপার সেলিম, তোমার নায়িকা ওখানে বসে আছে, তুমি এখানে কি করছো? আজকে আমি নায়কের সিনে নেই। আচ্ছা আচ্ছা, তুমি নায়কের সিনে নেই আজকে না? আচ্ছা আচ্ছা, বন্ধু সিনে। এই যে দেখতে পাচ্ছ তোমরা, তোমাদের সেই স্বপ্নের অ্যাক্টর সেলিম। আর এই যে সেই অ্যাক্টর আলিফ। পাচ্ছ বন্ধুরা, তোমাদের সেই জনপ্রিয় সেলিব্রিটি, সেই গ্রামের গল্পের অ্যাক্টর সেলিম আমার পাশে উপস্থিত।
তো দেখতেই পাচ্ছ। সেলিম কেমন আছো? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো আমি অনেক দিন থেকে আসবো আসবো ভাবছি তোমার কাছে। তো আমারও মানে খুবই মানে কি বলবো, তোমাদের রিকোয়েস্টে রাখতে না পেরে আমি নিজেও এক্সাইটেড ছিলাম সেলিমের সঙ্গে দেখা করার জন্য। ফাইনালি কিন্তু আমি সেলিমের সঙ্গে দেখা করে ফেললাম। তো সেলিম তোমার আমরা এখন রোডে দাঁড়িয়ে আছি, বাই রোড। এখন সেলিমরা শুটিং এ এসছে। কোথায় শুটিং এ এসছো এটা? এই যে আমতলা বাঘাসড়া পার করে যে তেজপাতা বলে, হ্যাঁ, হ্যাঁ। ফেভারিট সবার, তেজপাতার পাশে। তেজপাতা রেস্টুরেন্টের পাশে শুট চলছে। তো আমি সেলিমের কাছে কিছু কথা জিজ্ঞেস করে নেব তোমাদের স্বার্থে। তো সেলিম তুমি কোন ক্লাসে পড়ো? আমি কলেজ সেকেন্ড ইয়ারে পড়ি। কলেজ সেকেন্ড ইয়ারে পড়ো? বাহ, কি বাত হে। দেখতে পেলে তোমাদের অনেকের প্রশ্ন ছিল সেলিম কোন ক্লাসে পড়ে। কোন কলেজে পড়ো? আমতলা রাজেন্দ্র মহাবিদ্যালয়। আমতলা যতীন্দ্র রাজেন্দ্র মহাবিদ্যালয়ে পড়ে। পাস করছে না অনার্সে? অনার্স। অনার্সে। কিসে অনার্স? বাংলা। বাংলা? ওরে শর্মা, তুমি তো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ভাই। স্যালুট ভাই, তোমাকে স্যালুট। সত্যি বলছি, আমরা 2009 সালে মাধ্যমিক দিয়েছি, 2011 সালে উচ্চ মাধ্যমিক দিয়েছি। তো বাংলা অনার্সের স্টুডেন্টদের অনেক ট্যালেন্ট হয়। তারা বাঙালি, তারা এই জন্য মনে হয় নাটকে নাকি বেশ সুন্দরভাবে তারা সে সাজিয়ে গুছিয়ে মানে যে ডায়লগ গুলোকে তাকে দেওয়া হয় মেন ক্যারেক্টারে। আসল কথা হচ্ছে আমরা তো বাঙালি। আচ্ছা আচ্ছা, বাঙালিটা তো তুলে ধরতে হবে। আচ্ছা সে কারণে বাংলা নিয়ে অনার্স করছি। আচ্ছা, খুবই ভালো লাগলো শুনে। তোমরাও শুনতে পেলে বাঙালিতে বাঙালি ছেলে বাংলাতে অনার্স করছে, খুব একটা গর্বের বিষয়। দর্শক বন্ধুদেরকে একটু কিছু বলো। তো বন্ধুরা, আশা করছি এটা হয়তো নতুন, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। নতুন করেছে ভাই। হ্যাঁ, তো ভাইকে একটু সাপোর্ট করবে, আর আমাদেরকেও সাপোর্ট করবে যাতে আমরা আরো এগোতে পারি, আর ভাইকেও সাপোর্ট করবে ভাই যাতে আরো এগোতে পারে। আচ্ছা আচ্ছা। আর আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভাইয়ের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আচ্ছা, তোমাদের এখন যে শুটটা চলছে সেটা কবে রিলিজ হবে? নাটকটা কবে আসছে? এটা হয়তো 2 দিন পরেই চলে আসবে। 2 দিন পরে নাটক। আচ্ছা সেলিম, যে নাটকটা এখন তোমরা শুট করছো সেই নাটকটার নাম কি? নাটকটার নাম হচ্ছে ভালোবাসার জীবন। ভালোবাসার জীবন। তুমি কোন ক্যারেক্টারে আছো? আমি আছি বন্ধুর ক্যারেক্টারে, কারণ এই ক্যারেক্টার মানে নায়কের ক্যারেক্টারটা আমি নিইনি, কারণ ওটা হচ্ছে একটা বয়স্ক ক্যারেক্টারের সিন। আর আমার যেহেতু দাড়ি বাড়ি কিছুই নেই, সেই কারণে আলিফ আমাদের আলিফ মেন ক্যারেক্টার করছে। মেন ক্যারেক্টার আলিফ করছে, তাই তো? আর নায়িকা কে করছে? নায়িকা হাসি। হাসি। তো আমরা চলে যাব সোজাসুজি হাসির কাছে। তো তোমরা ভিডিও কন্টিনিউ করতে থাকো এবং দেখতে থাকো আহমেদ ভাইয়ের চ্যানেল। চলো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখানে কিন্তু সেই হাসি, যে গ্রামের গল্প টিভির মেন অ্যাক্টর, মানে নায়িকা হিসাবে যে কাজ করে, সেই হাসি কিন্তু আমার পাশে দাঁড়িয়ে আছে। আমি সেই হাসির সঙ্গে একটু কথা বলে নেব। আর পাশেই আছে আর একটা নতুন বর, মনে হয় এই ক্যারেক্টারের বর। তো হাসি, কেমন আছো তুমি? ভালো। তুমি এই গ্রামের গল্প টিভির যে নায়িকা হয়ে তোমার কেমন লাগে? অনেক ভালো। অনেক ভালো লাগে। এই যে দর্শক তোমাকে এত ভালোবাসা দেয়, তোমাকে এত ভালোবাসে, তোমার কেমন সেটা কিভাবে দেখো তুমি? আমার অনেক ভালো লাগে। অনেক ভালো লাগে। তোমার অভিনয় করতে কেমন লাগে? অনেক ভালো লাগে। অনেক ভালো লাগে। তো শুনতেই পেলে দর্শকরা তোমরা যে হাসি এখন আজকের কি ক্যারেক্টার মনে হচ্ছে? বউ সেজে আছো আজকের ক্যারেক্টার বউ নাকি? আচ্ছা, এটা বর নাকি? ও, আজকের নাটকের নাম কি জানো? না। আচ্ছা ঠিক আছে, আমি স্কিপ করে দেবো। তো দেখতেই পাচ্ছ তোমরা, তোমাদের সেই জনপ্রিয় নায়িকা এখন বধূ সেজে দাঁড়িয়ে আছে। আজকে শুট আছে। তো আজকের এই শুটটা, এই নাটকটা কবে আসছে তাও মোটামুটি বলতে পারবে? সেটা আমি বলতে পারি না। তাই তোমার দর্শকদেরকে উদ্দেশ্যে কিছু বলো, তোমার দর্শকদের উদ্দেশ্যে, যে তোমার ভিডিও কি আরো দেখুক কি কি, এর বৃত্তান্ত একটু কিছু বলো দর্শকদেরকে। লজ্জা পাচ্ছে নাটকে, আমাদেরই লজ্জা পাওয়ার কথা, এদিকে হাসি লজ্জা পাচ্ছে। তো ঠিক আছে, ধন্যবাদ তোমাকে। যে নাটকটা শুট করছে তারা, এই নাটকটার নাম হচ্ছে ভালো মানুষের জীবন। এটাই সেই ভালো মানুষই, সেই মেইন অ্যাক্টরে আলিফ আছে এবং আলিফ এই চরিত্রে খুব ভালো অভিনয় করছে। আমরা দেখতেই পাচ্ছি, সেটা আমাদের চোখের সামনেই শুটটা হচ্ছে। মানে ভালো মানুষের জীবন, মানে একদমই ভালো মানুষ আলিফ। তো বন্ধুরা, এই যে শুটিং স্পটের ভিডিও তোমাদেরকে দেখিয়ে দিলাম। এইবার আমরা যাব আবার পুনরায় স্টুডিওতে। বাকি আছে যে টনি, সেই টনি এবং তার পুরো টিমের সঙ্গে কথা বলবো এবং তোমাদেরকে জানাবো। তো বন্ধুরা চলো যাওয়া যাক সেই স্টুডিওতে এবং টনির সঙ্গে কথা বলি। স্পটে যাওয়ার জন্য টনি রেডি হয়ে গেছে। টনির গেটআপটা আজকে সেই লাগছে টনি। আরে না, আজকে কি ক্যারেক্টার আছে?
গুন্ডা বাহ, খুব সুন্দর লাগছে টনিকে দেখতে, বুঝতে পারছেন। এই যে সব সেট আপ রেডি। হাই করে দাও একবার, হাই করে দাও টনি, একবার হাই করে দাও। এবার তোমরা ফাইনালি দেখতেই পাচ্ছ আমি কিন্তু গ্রামের গল্পর সেই বিভিন্ন যারা ক্যারেক্টারে কাজ করে তাদের সঙ্গে বসে আছি। আমার ডান দিকে বসে আছি সেই তোমাদের প্রিয় টনি। তো টনি, তুমি কেমন আছো? ভালো আছি। তুমি এখন আজকে শুটিং নেই? না, শুটিং নেই। টনি, আমি টনিকে জিজ্ঞেস করো, টনি কোন ক্লাসে পড়ো? ক্লাস 10 পড়তাম, এখন ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়েছো? তোমার অভিনয় করতে কেমন লাগে? খুব ভালো লাগে। খুবই ভালো লাগে। তো শুনতে পেলেন, ভবিষ্যতের প্ল্যান কি তোমার? ভবিষ্যতের প্ল্যান বলতে গেলে এখন শুটিং করছি, আচ্ছা, বড় হই তারপরে দেখা যাবে। বড় তো অবশ্যই হবা। তুমি যেভাবে এগোচ্ছ, তোমার যেভাবে অ্যাক্টিং এগোচ্ছে, মনে হচ্ছে যেন তুমি বড় মনে হয় খরাজ টাইপের অভিনয় একটা অভিনেত্রী হবে। মানে এরকম কোনো একটা ক্যারেক্টার তোমার কোনো আছে? মানে ভিলেন হবে না নায়ক হবে? আমার হ্যাঁ, আমার যেটাতে আমাকে মানে সদস্য ভালো লাগে আচ্ছা, সেটা হবো আমি। যে অ্যাক্টর মানুষ ভালোবাসে, যে হ্যাঁ। অ্যাক্টরে অনেকে ভালোবাসে, সেটাই হবে। সেটাই হবে। তো আমি সরাসরি চলে যাব। এই যে এই আরেকটা অ্যাক্টর। তো কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আপনারা তো এর অভিনয় দেখেই থাকেন। তো তুমি এখন তো মনে হচ্ছে স্কুল ড্রেস পরে আছো, স্কুল থেকে আসলে নাকি? হ্যাঁ, স্কুলে এক্সাম ছিল আমাদের। আচ্ছা, কোন ক্লাসে পড়ো তুমি? আমি ক্লাস 9। ক্লাস 9-এ। তোমার অভিনয় করতে কেমন লাগে? ভালো লাগে অনেক। তাই? তো ভবিষ্যতের প্ল্যান কি? তুমি কি রকম ভাবে এগোতে চাইছো সামনে? ভবিষ্যতে আরো বড় হতে চাই। হতে পারি, কিন্তু আপনাদের শুধু সাপোর্ট দরকার। আচ্ছা, অবশ্যই দর্শকদের সাপোর্ট দরকার। অবশ্যই দর্শকদের সাপোর্ট তো অবশ্যই Support আছে। থাকলেই আর বড় তোমাদের যে জায়গায় যেতে পারবো। তোমাদের যে মেন অনার চ্যানেলের বাবন ভাই এবং আনিসুর ভাই, তারা তোমাদেরকে কতটুকু ভালোবাসে, আমাদেরকে অনেক ভালোবাসি। কতটুকু সাপোর্ট করে? অভিনয় করলে আমাদের সবসময় সাপোর্ট করে। আচ্ছা, আনিসুর কিন্তু আমার ছোটবেলাকার বন্ধু। আপনারা হয়তো জানেন না, আমি এর আগে কিন্তু নাম্বার 1 গ্রামীণ টিভিতে গিয়েছিলাম, রোশনের সঙ্গে কথা বলে দিয়েছি। এবারও যতটুকু যদি পারি, তাহলে আনিসুর যদি ব্যস্ত না থাকে ওর সঙ্গে কথা বলিয়ে দেবো। তো তোমাদের তাহলে অভিনয় করতে কেমন লাগে তোমার? ভালো। ভালো লাগে। তোমার নাম কি? রুবেল তোমার ক্যারেক্টারের নাম কি? ক্যারেক্টার। তুমি যে ক্যারেক্টারে অভিনয় করো সেই ক্যারেক্টার কি নামে ডাকা হয় তোমাকে? রুবেল। রুবেল বলে, তাই তো? আচ্ছা, আরো পিছনে আছে, তোমার ক্যারেক্টারের নাম কি? রাজা। আমার নাম আছে। তো তোমার নাম রাজা। তুমি কি ক্যারেক্টারে কাজ করো? এখন আপাতত বন্ধু না নায়ক না? বন্ধু, ভিলেন এরকম টাইপের হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই যে দেখতে পাচ্ছেন তুমি আমিও ভিন্ন ভিন্ন যেরকম যেরকম আমাদেরকে। পার্ট থাকে সেরকম। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি কিশোরতলায়। কিশোরতলা। তোমার বাড়ি কোথায় টনি? টনির বাড়ি তো মনে হয় আমতলায় নাকি? আমার বাড়ি আমতলায়। আমতলা 15 মাইলে। আর ছেলে দেখতেই পাচ্ছেন। আর তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি চণ্ডীপুর। চণ্ডীপুরে। তোমার বাড়ি কোথায় মনে হয়? আমার বাড়ি রায়পুর, এখান থেকে 4 কাছাকাছি। কিলোমিটার। আচ্ছা, তো বন্ধুরা আপনারা দেখতেই পেলেন, সবার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। তো আমার দর্শকের তরফ থেকে একটু তোমরা সবাই মিলে কিছু বলে দাও। তো বন্ধুরা, আপনি এই বড় ভাইকে সাপোর্ট করবেন। আশা করছি খুব ভালো ভিডিও বানাই, দেখেছি আমি। আচ্ছা, সবাই হাই করে দাও একবার। হাই। আসছি আবার অন্য কোনো ভিডিও নিয়ে, চলো।